আমি কখনো রিলেশন করব না। যদি পারো তাহলে নিজে প্রতিষ্ঠিত হয়ে আমার পরিবারের কাছে আমাকে চেয়েও। ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করব। কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে এই ভালোবাসা থাকবে তো মিস্টার তানভীর আহমেদ? নীলার কথায় হালকা হাসির রেখা ফুটে উঠল তানভীরের ঠোঁটের কোণে। আবারও বলছি, ভালোবাসি তোমায়। আমার ভালোবাসা কোনো ছেলে খেলা নয়। আজ তোমাকে কথা দিচ্ছি, নিজের পায়ে দাঁড়িয়ে তবেই তোমাকে নিজের করে চাইব। ততদিন পর্যন্ত নিজেকে আড়ালে রেখো, যেন অন্য কারো ছায়া তোমার ওপরে না পড়ে। তবে তাই হোক। আজ থেকে তানভীর আহমেদ আর নীলা জামান আয়রা একে অপরের বন্ধু। নিজেদের স্বপ্ন পূরণ করতে আমরা একে অপরকে সাহায্য করব এবং একই সাথে নিজেদের দেওয়া কথা স্মরণ করে এগিয়ে যাব নিজেদের লক্ষ্যে। সেদিন নিজেদের দেওয়া কথা রেখেছিল তানভীর আর নীলা। তারা কোনো সম্পর্কে না জড়িয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল একে অপরের দিকে। লেখাপড়ার পাশাপাশি নিজেদের পরিবার সামলিয়েছে দুজনেই। পার্ট টাইম জব আর টিউশনি করেও ঢাকার মাটিতে টিকে থাকতে বেশ লড়াই করতে হয়েছে তাদের। প্রথমত নিজেদের হাত খরচ, আর তারপর নিজেদের পরিবারে কিছু টাকা পাঠিয়ে আর্থিক সহযোগিতা, এসবই সমানতালে করেছে তানভীর আর নীলা। কাকতালীয়ভাবে নাকি স্বাভাবিকভাবেই তানভীর আর নীলা মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান ছিল, তা জানা নেই কারোর। দুজনের কাঁধেই ছিল পরিবারের বড় সন্তান নামক ট্যাগ। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার ফলে কখনো রেস্টুরেন্টে বসে খাবার খাওয়া, আবার কখনো ফুটপাতে দাঁড়িয়ে খাবার খাওয়ার অভ্যাস ছিল দুজনেরই। নীলা নিজের সামর্থ্য অনুযায়ী বছরে দু একটা পোশাক কিনলেও তানভীর তার পুরনো সেই চেক শার্ট পরিধান করে চলছে বছরের পর বছর। একদিন তানভীরকে এক প্রকার চমকে দিয়েই নীলা ওর ম্যাচে গিয়ে হাজির হয়। তানভীর তখন পড়ছিল। দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে উঠে দাঁড়িয়ে দরজা খুলতেই নীলাকে সামনে দেখে ভূত দেখার মতো চমকে গিয়েছিল সে। নীলা, তুমি? হ্যাঁ আমি। এত অবাক হওয়ার কিচ্ছু নেই। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলবে? না না, ভেতরে এসো। নীলা ভেতরে গিয়ে দেখল সব অগোছালো, ব্যাচেলার হলে যা হয় আর কি। পুরো ঘরের অবস্থা তো গোয়াল ঘর বানিয়ে রেখেছো। তানভীর মাথার পেছনে হাত দিয়ে কিছুটা লজ্জার সুরে বলল, ব্যাচেলার তো। তা আমি বুঝি বিবাহিত? নীলার এমন প্রশ্নে ভরকে গেল তানভীর। তুমি বিবাহিত হতে যাবে কেন? সেটাই তো কথা। আমিও ব্যাচেলার, তুমিও ব্যাচেলার। আমি পরিপাটি হয়ে মেসে থাকতে পারলে তুমি কেন পারবে না? ছেলে বলেই কি এমন অগোছালো থাকতে হবে? এখন থেকে সব গুছিয়ে রাখবে, পরবর্তীতে এসে যেন আমি ঘরের এমন বেহাল অবস্থা না দেখি। এখানে তো আমি একা থাকি না, আরো তিনজন থাকে। সবাই মিলে গুছিয়ে রাখবে। আরে বাবা, পড়ার জন্য তো একটা সুন্দর পরিবেশ দরকার। এমন অগোছালো পরিবেশে পড়াশোনায় মন বসবে না কখনোই। আচ্ছা আচ্ছা, বুঝেছি। বুঝলে ভালো। আর এই নাও, কি এটা? খুলে দেখো। প্যাকেটটা খুলে দুটো শার্ট আর একটা জিন্স দেখে তানভীর অবাক হয়ে প্রশ্ন করলো নীলাকে, এসব কি? তুমি নিজেই এত কষ্ট করে চলো, সেখানে এতগুলো টাকা আমার জন্য খরচ করার কোনো মানে হয় নীলা? এভাবে বলছো কেন? আমি তোমার বন্ধু না? বন্ধু হয়ে কিছু উপহার দিলে এভাবে বলতে হয় বুঝি? না সেটা নয়, কিন্তু কোনো কিন্তু নয়। কালকে তুমি এগুলো পরেই ক্যাম্পাসে যাবে। আমি আর কিচ্ছু শুনতে চাই না। কথাটা বলেই নীলা বসা থেকে উঠে দাঁড়ালো। আজ আসি। আর এই বাড়িতে কিছু খাবার আছে, আমি নিজে রান্না করে এনেছি। তোমার বাকি রুমমেটদের সাথে খেয়ে নিও। আমি জানি তারাও তোমার আমার মতোই কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছে। জানো নীলা, আমি তোমাকে যত দেখি ততই অবাক হই। একটা মেয়ে সবার জন্য কতটা ভাবলে অচেনা কারোর জন্য খাবার রান্না করে নিয়ে আসে। আমি সাধারণ একজন, আর এসব মানবিকতার খাতিরে অতি সামান্য কিছু আয়োজন। আজকাল তো অনেকের মধ্যে মানবিকতা বলে কিচ্ছু নেই। তাই হয়তো তোমার কাছে আমাকে আলাদা মনে হয়। হতে পারে। আজ তবে আসি। ভালো থেকো, আর নিজের খেয়াল রেখো। কথাটা বলেই নীলা বেরিয়ে গেল নিজ গন্তব্যে। তানভীর সযত্নে প্রেয়সীর দেওয়া খাবার আর উপহার এক সাইডে রেখে আবার পড়ায় মনোযোগী হলো। এভাবেই দিন যেতে লাগলো। বছর পেরিয়ে গেলেও বন্ধুত্বের হাত ছিন্ন হয়নি তানভীর আর নীলার। কঠোর পরিশ্রম, নিজ মনোবল
আর একে অপরকে দেওয়া সেই কমিটমেন্ট সব মিলিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে তানভীর আর নীলার প্রায় 6 বছর সময় লেগেছিল। আজ তানভীর নিজের পরিচয় করেছে, একজন ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে নীলা একজন ব্যাংকার হিসেবে কাজ করছে। সব ঠিকঠাক। এখন সময় এসে গেছে সেই মাহেন্দ্রক্ষণের। তানভীর আর নীলা নদীর পাড় দিয়ে হাঁটছে। নীলার পরনে সাদা জামদানি, মুঠো ভর্তি রেশমি চুড়ি, মাথায় হিজাব করা, তার ওপর ফুলের রানী গোলাপ হিজাব পিনের সাথে আটকানো, মায়াবী চোখে মোটা করে কাজল দেওয়া। এসবই তানভীর নিজে নীলাকে উপহার দিয়েছে। ভারী মিষ্টি লাগছে তোমাকে। তানভীরের কথায় লজ্জামাখা হাসি ফুটে উঠল নীলার ঠোঁটের কোণে। সাদা তানভীরের পছন্দের রং, সেই রঙে নিজেকে সাজিয়েছি যে। প্রিয় রঙে প্রিয় মানুষটাকে দেখার অনেক দিনের ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছা পূরণ হয়েছে। দীর্ঘ 6 বছর পর আজ আমরা সফল, নিজেদের লক্ষ্যে পৌঁছতে পেরেছি আমরা। এত কিছুর পরেও নিজেদের দেওয়া কথা ভুলিনি কেউই। আজ সময় এসে গেছে আমাদের কথা রাখার। আমি আমার পরিবারকে তোমার কথা জানিয়েছি, তারা তোমার পরিবার নিয়ে যেতে বলেছে আমাদের বাসায়। যাব, কালই যাব আমার পরিবারকে নিয়ে। অনেক অপেক্ষা করেছি, আর না। আমিও চাই আমাদের 4 হাত সবার সম্মতিতে খুব তাড়াতাড়ি এক হোক। আচ্ছা চলো, তোমাকে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো। আমি জানি তুমি একাই যেতে পারবে, কিন্তু আজ আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসতে চাই নীলা। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। বাসে উঠে পাশাপাশি সিটে বসলো দুজন। রাত প্রায় 10টা বাজে। ঢাকা শহর এখন আলোয় ভরপুর। এদিকে দুজন মানব মানবীর মুখের হাসি জানান দিচ্ছে আজ তারা কত খুশি। হাতটা ধরতে পারি কি আজ? অপেক্ষা যখন করলেই তখন আর কিছুদিন অপেক্ষা করো, তখন শুধু হাত না, এই আমি সম্পূর্ণটাই তোমার হয়ে যাব। আচ্ছা, তবে তাই হোক। হঠাৎই একটা বিকট আওয়াজে চারিদিক নিস্তব্ধতায় ছেয়ে গেল। নীলাদের বাস অন্য একটা ট্রাকের সাথে লেগে গুরুতর অবস্থা। বাস উল্টে গেছে। বাসে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। সবাই দৌড়াদৌড়ি করছে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্সের শব্দে মুখরিত হলো চারপাশ। রাস্তায় লাশের রক্তের গন্ধে সবার দমবন্ধ অবস্থা। কত মানুষ মারা গেছে তা এখনও কেউ জানে না। ইতিমধ্যেই পুলিশের গাড়ি এসে থেমেছে স্পটে। সবাইকে অ্যাম্বুলেন্সে তোলার সময় চোখ পড়ল এক দম্পতির দিকে। ছেলেটার বুকে মেয়েটার মাথা দেখা যাচ্ছে। দুজনের কেউ বেঁচে নেই, তবুও ঠোঁটের কোণে মুচকি হাসি রেখা দেখে অবাক হতে বাধ্য হলো উপস্থিত সকলেই। এমন ঘটনা হয়তো আগে কখনো দেখেনি কেউ। তাদের পাশে গিয়ে মেয়েটার ব্যাগ আর ছেলেটার ওয়ালেট বের করতেই চোখ পড়ল দুটো নাম, নীলা আর তানভীর। সাথে সাথে বাড়ির লোককে কল করে জানানো হলো তারা আর বেঁচে নেই, স্পটেই মৃত্যু হয়েছে তাদের। ঘটনাস্থলে পৌঁছে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। যে দুজন একসময় নিজেদেরকে এক করার জন্য অপেক্ষা করেছে বছরের পর বছর, সেই দুজন মানবী যখন একে অপরকে পেতে যাচ্ছিল, তখনই এক দমকা হাওয়া এসে সব উলটপালট করে দিল। অপেক্ষা শব্দটা ছোট হলেও এর পরিসর অনেক। এতগুলো দিন অপেক্ষা করেও শেষ মুহূর্তে এসে নিয়তির নির্মম পরিহাসে আজ তারা পৃথিবী ছেড়ে চলে গেল বহু দূরে। এতটাই দূরে চলে গেল যেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়। দুনিয়ার বুকে একসাথে বাঁচতে চেয়েছিল তানভীর আর নীলা। তাদের এই চাওয়া পূরণ হয়নি ঠিকই, কিন্তু একসাথে চলে যাওয়ার ভাগ্য হয়েছে তাদের। নিজের প্রিয় মানুষটার বুকে মাথা রেখে চিরজীবনের জন্য চোখ বন্ধ করে নিয়েছে নীলা নামক মিষ্টি মেয়েটি। অন্যদিকে প্রেয়সীর হাত ধরতে না পারলেও তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে তানভীর নামক সেই ভাবুক ছেলেটি। ভালো থাকুক তারা ওপারে। এই জীবনে এক হতে না পারার অপেক্ষাটা যেন ওপারে গিয়ে মুছে যায়। অপেক্ষা নামক শব্দটার যেন এবার সমাপ্তি ঘটে। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।